অনেক সময় অটো কিবোর্ডটা কাজ করে তখন এগুলোর গুলো অটো পেস হয়ে থাকে, তখন এগুলো আমরা চেঞ্জ করে দিই। এগুলোর রিপেয়ারের কোনো অপশন নাই, এটা চেঞ্জ করা ছাড়া কোনো অপশন নাই। যদি চেঞ্জ না করেন তাহলে আপনার মাদারবোর্ডে প্রবলেম হতে পারে। চেঞ্জ করা ভালো, যথাসম্ভব চেঞ্জ করা ভালো। ওইভাবে রাখলে আপনার অনেক সময় কাজের ক্ষেত্রে আপনার অসুবিধা হবে, অটো পেস হবে, তখন তো আপনার অনেক কাজে সমস্যা হবে। এর কারণে আপনার চেঞ্জ করাটাই বেটার। ওভারহিটের কারণটা আপনার এই প্রসেসর যখন ওভারহিট হয়ে যায় তখন আপনার কুলার যখন না কাজ করে তখন ওভারহিটটা হয়ে যায়, বা অনেক সময় প্রসেসরের প্রবলেম থাকলে তখন হিটটা আর কি বেড়ে যায়। তখন আপনার এই কুলারের মানে অটো করে দিতে হয়। অটো করলে আপনার মানে এই হাওয়াটা টানে আর এই হিট সিংয়ে টাইনা কুলারটা বের করে দেয় আর সেক্ষেত্রে আপনার আপনার কুলারের শুধু 5 ভোল্ট রাখতে হবে। কুলারে অনেক সময় ময়লা জমে, তখন আপনার খুলে পরিষ্কার করে দিতে হয়, বা আপনার অনেক সময় জ্যাম হয়ে থাকে, তখন আপনার WD মেরে দিলে আপনার এটা অনেক ইজি হয়ে যায়। হ্যাঁ, ওভারহিটিং প্রবলেমটা তখন আর থাকে না। ল্যাপটপে যখন পাওয়ার না আসে তখন আমি এই মিটারে লাগিয়ে দেখি আসলেই এটা শর্ট আছে না অন্য কোনো প্রবলেম, সাধারণ প্রবলেম না ক্রিটিক্যাল প্রবলেম। আমি মিটারে লাগাইলে বুঝতে পারি আর যেন আসলেই কি প্রবলেম। অনেক সময় 19 ভোল্টের শর্ট থাকে বা 5 ভোল্ট 3 ভোল্টের শর্ট থাকে, অনেক সময় 22 প্রবলেম থাকে। এটা আপনার মানে সিরিয়াল বাই সিরিয়াল দেখতে হয় কিভাবে মানে পাওয়ারটা আনা যায়। অনেক প্রবলেম নিয়ে আসে, যখন একটা ল্যাপটপে ডিসপ্লে আসে না তখন আসে, বা পাওয়ার প্রবলেম থাকলে তখনও আসে। আসলে সাধারণত আপনার যখন পাওয়ার থাকে না তখন সাধারণ কিছু প্রবলেম থাকে, এটা অন্য জায়গায় গেলে আগে খুইলা বৈশা থেকে বলে যে এটা এই পার্টস প্রবলেম। আসলে ওইরকম কোনো প্রবলেম থাকে না। সাধারণত আপনার সিমোসে প্রবলেম থাকে অনেক সময়, এটার জন্য অন্যান্য লোকেরা অনেক টাকা বিল করে আর অনেক সময় এটা সাধারণ ইস্যু আর কি। অনেক সময় আইসি প্রবলেম হয়, আমি আইসিরও কাজ করি। বা অনেক সময় ডিসপ্লে আসে না, বাড়ি মারে বা ব্লাং হয়ে থাকে, অনেক সময় তারা বলে যে আপনার ডিসপ্লে প্রবলেম। আসলে ওগুলো ডিসপ্লেতে প্রবলেম থাকে না, প্রবলেম থাকে অনেক সময় র্যামে থেকে প্রবলেম হয় বা কিবোর্ড থেকে প্রবলেম হয়, অনেক জায়গা থেকে প্রবলেম হয়। ডিসপ্লে সাদা হয়ে যায় তখন অনেক সময় রিবন থেকে হয়, অনেক সময় ডিসপ্লে থেকে হয়। এটা আসলে এভাবে বলা যায় না, যদি কেউ নিয়ে আসে ওইভাবে বলতে হয় যে এটা কোন জায়গায় থেকে প্রবলেম ডায়াগনোস করে বের করতে হয়। আর আপনার হার্ড ডিস্ক লাগানো থাকলে ল্যাপটপটা এমনিতেই স্লো হয়ে যাবে। এখন SSD বের হয়ে গেছে, আপনার SSD লাগালে ল্যাপটপটা অনেক ফাস্ট হবে বা স্মুথলি চালাইতে পারবেন। এটার মধ্যে কিন্তু হার্ড ডিস্ক লাগানো, যখন এখানে SSD লাগাবেন তখন এটা অনেক ফাস্ট হবে বা স্মুথলি চালাইতে পারবেন। আর আগের থেকে 2-3 গুণ বেশি স্পিড পাবেন আর